একটি স্বাধীন দেশের চিত্র এটি। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আমাদের স্বাধীন বাংলাদেশের চিত্র এটি, যা গত কয়েকদিনে আমাদের এই চিত্রগুলো উপহার দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন তো, যে একটি স্বাধীন দেশ কি কখনো এমন হয় যেখানে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়? কতটা নিচে নেমে গেছে আমাদের মন মানসিকতা! আপনি কিভাবে রুখবেন এই অপরাধকে? বাস্তবতা মেনে নিয়ে বলতে হচ্ছে যে ধর্ষণ যেন বাংলাদেশে কোনো ঘটনাই না, এটা এখানে একটি ডেইলি রুটিন। আর আমরা সবাই বড় বড় হেডলাইনযুক্ত নিউজের পাতায় সেই রুটিনগুলো মেনে নিচ্ছি। কি আজব, তাই না? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন তো এই নিষ্পাপ মুখটির দিকে। এই শিশু বয়সে কতই না রং বেরঙের স্বপ্ন ভাসত তার ওই দুই চোখে। এখনো হয়তো তার সেই খেলার পুতুলগুলো তার অপেক্ষায় রয়ে গেছে। হয়তোবা অপেক্ষা করছে আসিয়ার সেই ছোট্ট খেলার সাথীগুলো, যারা ভেবেছিল আসিয়া ফিরবে আর আমরা আবার একসঙ্গে খেলবো। কিন্তু তা আর হলো না। এক লোভী কাপুরুষ নরপিশাচ সেই স্বপ্নগুলো মুহূর্তেই ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা ঠিক জানি না আরও কত আসিয়াকে এভাবে প্রাণ দিতে হবে। আমরা ঠিক এটাও জানি না আর কত মায়ের বুক এভাবে খালি হবে। তবে আমাদের দাবি একটাই, আমরা সেই লোভী কাপুরুষটার কঠিন থেকে কঠিনতম শাস্তি দেখতে চাই। এ কোন যুগে, এ কোন দেশে বাস করি আমরা, যেখানে বাবার কাছে তার নিজ মেয়ে সেফ না, ভাইয়ের কাছে তার বোন সেফ না, বোন জামাইয়ের কাছে স্ত্রীর বোন সেফ না। ও আমার মাতৃভূমি, এ কি হয়ে গেল তোমার? তুমি যেন সবকিছু দেখেও নিশ্চুপ হয়ে পড়েছো। তোমার চারিপাশে এ যেন রাক্ষসের শকুনরা বিচরণ করে বেড়াচ্ছে, যেখানে কোথাও একটুখানি সুযোগ পেলেই সব খুবলে খুবলে খেয়ে নিচ্ছে। বারবার জানতে ইচ্ছে করছে, ও আমার মাতৃভূমি, তুমি আজ এত চুপচাপ কেন?